মুর্শিদাবাদ জেলায় 269 কোটি টাকার উপরে ফান্ড ইউটিলাইজ করতে পারে না জেলা পরিষদ, সেই জেলা পরিষদ যাদের রাস্তাটাও নাকি ওয়াকফ প্রপার্টির যা রেকর্ড বলছে, সেই জেলা পরিষদ আজকে দোকান করে উন্নয়ন দেখাতে চাইছে। এই উন্নয়ন আসলে বাংলার একটা গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষ যারা, তারা কিন্তু এই উন্নয়ন চায় না, এই জিনিসগুলো দেখছে। আর চিরকাল এইভাবে কণ্ঠরোধ করে সাংবাদিকদের হেনস্থা করে বা যারা ন্যায্য কথা বলবেন তাদের কণ্ঠরোধ করে এই হকের দাবিকে দমিয়ে রাখা যাবে। কথা মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসে বলেছিলেন যে ওয়াকফ নিয়ে আপনারা গুলোগুলি করবেন না, আর ওয়াকফ নিয়ে যদি কেউ গুলোগুলি করেন তাহলে তার সবচেয়ে বড় শত্রু আমি হব। আজকে যেন সেই চিত্রটা মুর্শিদাবাদের এই বহরমপুর কারবালা ওয়াকফ এস্টেটের যে পরিস্থিতি, তাদের যে বক্তব্য যা শুনলাম আমরা, সেইটাতে যেন একদম পরিষ্কারভাবে আমাদের সামনে প্রতিফলিত হলো। এখন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 যেটা নিয়ে সারা দেশব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে এবং গণতন্ত্রপ্রিয় সকল মানুষের মধ্যেই একটা উদ্বেগ আছে, যা নিয়ে কোর্ট কেস চলছে, বিভিন্ন ধরনের আন্দোলন চলছে। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে বলতে পারি যে পশ্চিমবাংলায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 লাগু হওয়ার আগেই যা আমি সিলসিলা শুনলাম 2006-07 থেকে শুরু করে এইটা চলছে, এবং 2014 সালের একটা রিপোর্টও ওনারা পেশ করলেন। তার পরবর্তীতে যে ওয়াকফ বোর্ডের ভূমিকা এবং এখানে যে মুর্শিদাবাদ জেলা পরিষদ যে ভূমিকা রাখছে, তাতে এরা সেই অ্যামেন্ডমেন্ট অনেক আগেই করে ফেলেছে এবং এই যে ডিসপিউট তৈরি করা, যেখানে মূলত জেলার মানে প্রশাসন, এডিএম, জেলা পরিষদ, তারা হুমকি দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের মানে প্যাচ পয়দা করছেন, তাতে এটা স্পষ্ট। আমরা মুর্শিদাবাদের একজন হিসাবে বলতে চাই এবং পশ্চিমবাংলাবাসীর কাছেও এই বার্তা দিতে চাই যে এই প্রবণতা এবং এই বাস্তবতাকে আপনাদেরকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। আজকে হকের প্রশ্ন একটা মানে লিগ্যাল পয়েন্টে, যেখানে 5 একর 40 ডেসিমাল তারা পান, সেই জায়গা থেকে 5 একরটাও যে তাদের পাবেন ঠিকঠাকভাবে, সেই জায়গাটাও আজকে সুনিশ্চিত হচ্ছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। আগামী দিনে আমি সরাসরিভাবে বলবো যে রাজ্য প্রশাসন তথা মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নিন। ওয়াকফ বোর্ডের দায়িত্বশীল যারা আছেন তারা সচেতনভাবে ভাবুন, কারণ মানুষ